আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে কবিতরের খামারটা, ছোটোখাটো একটা খামার। এই কবিতরগুলো আমি কিন্তু বাইরে ছাড়ে রাখছিলাম। তো বাহিরে যদি ছাড়ে রাখেন এবং আবদ্ধ অবস্থায় লালন পালন করেন, এটার সুবিধা অসুবিধা নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। বাইরে ছেড়ে রাখলে দেখা যায় ওদের যে সঠিক খাবার মেনটেন হয় না এবং খাবারটা প্রোটিন জাতীয় খাবার কম হয়, সেই জন্য কিন্তু আপনি বাচ্চা পাবেন খুব কম। আর আমি যেভাবে রাখছি এটা হলো একটা রুমের ভিতরে আবদ্ধ অবস্থায় রাখছি, এদেরকে ভালো পরিমাণ খাবার দিতেছি এবং এরা বাচ্চা দেবে, মিটিং করতেছে অলরেডি এদের বাচ্চা দেওয়ার সময় হয়ে গেছে। তো এখানে আমার অল্প পরিসরেই ছোটো করেই শুরু করা, যেহেতু আমি বড় করে শুরু করিনি। চাইলে আমি হুট করে একদম অনেকগুলা আনতে পারতাম, কিন্তু ওইখান থেকে লাভ বের করতে গেলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হতো। সেই জন্যে কিন্তু আমি এখানে অল্প পরিসরে ছোটো করে শুরু করে দিয়েছি। অল্প করে কবিতর দিয়ে 9টা কবিতর আছে এখানে। দেখা যাক এই 9টা থেকে কয়টা বানাইতে পারি। তো সবাই দোয়া করবেন যেন আল্লাহ পাক এই কবিতর এবং আমার যে খামারটার যাবতীয় জিনিস আমি আস্তে আস্তে করে শুরু করতেছি, যেহেতু হুট করেই কোনো কিছুতে সফলতার দেখা পেতে গেলে অবশ্য পরিশ্রম করতে হবে। আর এখানে দেখতেছেন কবিতরগুলো মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর এবং হেলদি কবিতর। সবগুলো কবিতরে কিন্তু সুস্থ সবল, একটা কবিতরে কোনো সমস্যা নেই, সবগুলা কবিতরই সুস্থ। তো আল্লাহ পাখির উছিলায় দেখা যাক নেক্সটে এই কোয়েল পাখি এবং কবিতর এবং দেশি মুরগি যেগুলাই আমি আমার খামারে উঠাইছি, এগুলোর থেকে কতগুলো বাচ্চা এবং কি কি পাই সব কিছুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এখানে কবিতরগুলো কিন্তু আমি একটা খাঁচার ভিতরে রেখে এখানে ওদের জন্য জায়গা বানিয়ে দিয়েছি। এখানে 22 জোড়া কবিতর রাখার জায়গা ক্যাপাসিটি আছে। তো এখানে কিন্তু অলরেডি 9টা আছে। তো আস্তে আস্তে বাচ্চা দেবে এবং খামারটা বড় করব, ওরকম কোনো প্ল্যানিং করে করা হয় নাই। এখানে আমি এগুলো সেট আপ করেছি এবং এটা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম। এই যে এই কবিতরের যে খাঁচাটা, এটা বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, এটা অন্য রকমের ছিল। আমি এটা ভেঙে কিন্তু এই সিস্টেমে বানাইছি। তো আপনারা চাইলেও কিন্তু বাড়িতে বেকার বসে না থেকে কবিতর এবং খামারের ভিতরে, আল্লাহ পাক বলেছে ব্যবসার ভিতরে সবচেয়ে বরকত বেশি। তো আপনি যেটাই করেন না কেন মন দিয়ে করতে পারেন। এবং কবিতর থেকে কিন্তু মোটামুটি সব বাড়িতেই কম বেশি কবিতর থাকে এবং সবাই কিন্তু কবিতর লালন পালন করে। তো আপনারাও চাইলে কিন্তু কবিতর থেকে মোটামুটি একটু অর্থ দেখা পেতে পারেন। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নেক্সটে কী রিলেটেড ভিডিও চাইতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। কবিতরগুলো কিন্তু আমি নিজেই উৎপাদন করেছি, যেহেতু